ভারতীয় সংবিধানের ২১৪ থেকে ২৩১ নং অনুচ্ছেদে রাজ্যের সর্বোচ্চ বিচারালয় বা হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে। হাইকোর্টের মূল ক্ষমতা ও কার্যাবলী নিচে আলোচনা করা হল। ১. মৌলিক অধিকার রক্ষা ও লেখ জারির ক্ষমতা। ভারতের সংবিধানের ২২৬ নং অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও অন্য কোনো আইনি উদ্দেশ্যে হাইকোর্ট হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো এবং সার্টিওরারি এই ৫ ধরনের লেখ বা রিট জারি করতে পারে। ২. আপিল সংক্রান্ত ক্ষমতা। হাইকোর্ট মূলত রাজ্যের আপিল আদালত। এটি অধস্তন বা নিম্ন আদালতের দেওয়ানি ও ফৌজদারি রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি করে এবং রায় পরিবর্তন বা বহাল রাখতে পারে। ৩. মূল এলাকা বা প্রারম্ভিক এখতিয়ার। কিছু নির্দিষ্ট বিষয়ে সরাসরি হাইকোর্টে মামলা দায়ের করা যায়। এর মধ্যে রয়েছে বিবাহ বিচ্ছেদ, কোম্পানি আইন, নৌ বিষয়ক মামলা, আদালত অবমাননা এবং সংসদ বা রাজ্য বিধানসভার নির্বাচন সংক্রান্ত বিবাদ। ৪. বিচার বিভাগীয় পর্যালোচনা। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো আইন যদি সংবিধানের পরিপন্থী হয়, তবে হাইকোর্ট তা অবৈধ বা বাতিল বলে ঘোষণা করতে পারে। ৫. তত্ত্বাবধানের ক্ষমতা। সংবিধানের ২২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট রাজ্যের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের উপর প্রশাসনিক ও বিচার বিভাগীয় তত্ত্বাবধানের ক্ষমতা রাখে। নিম্ন আদালতের কাজের নিয়মাবলী তৈরি এবং হিসাবনিকাশ তলব করার অধিকার তাদের আছে। ৬. লেখ্য আদালত। সংবিধানের ২১৫ নং অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট একটি লেখ্য আদালত। এর যাবতীয় রায় ও নথিপত্র সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতের রেফারেন্স হিসেবে নিম্ন আদালতগুলো তা ব্যবহার করতে পারে। আদালত অবমাননার জন্য হাইকোর্ট শাস্তিদানের ক্ষমতাও রাখে। ৭. নিম্ন আদালতে মামলা স্থানান্তর। অধস্তন আদালতে বিচারাধীন কোনো মামলা যদি সংবিধানের ব্যাখ্যার সাথে জড়িত থাকে, তবে হাইকোর্ট তা নিজের কাছে স্থানান্তর করতে পারে।